প্রিয় বন্ধুরা, আজকে আমরা কেন্দ্রমণ্ডল সম্পর্কে জানবো। আগের দিন আমরা গুরুমণ্ডল ডিসকাশন করেছি। দেখো, কেন্দ্রমণ্ডলের বিস্তার 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। মনে রাখবে যে এই স্তরটি লোহা এবং নিকেল এই সমস্ত ভারী উপাদান দিয়ে সঞ্চিত হয়ে তৈরি। এই কেন্দ্রমণ্ডলের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, তুলনামূলকভাবে অনেকটাই বেশি অন্যান্য সমস্ত স্তর থেকে। ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। মনে রাখবে এর যে চাপ সেটা মোটামুটি 3500 কিলোবার। কি বললাম? এর ঘনত্ব বা ডেনসিটি, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব বা ডেনসিটি হচ্ছে 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি এবং এর চাপ প্রায় 3500 কিলোবার। কেন্দ্রমণ্ডলকে বেসিক্যালি ভূবিজ্ঞানীরা দুটি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে বহির্কেন্দ্রমণ্ডল বা আউটার কোর, এবং দ্বিতীয়টি হচ্ছে অন্তর্কেন্দ্রমণ্ডল বা ইনার কোর। বহির্কেন্দ্রমণ্ডল বা আউটার কোর এর সম্পর্কে যদি জানতে হয়, এর গভীরতা 2900 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত। খুব ভালো করে মনে রাখবে, কেন্দ্রমণ্ডলের প্রথম ভাগ অর্থাৎ বহির্কেন্দ্রমণ্ডলের স্তরের গভীরতা 2900 থেকে 5150 কিলোমিটার পর্যন্ত। এখানকার ঘনত্ব মোটামুটি 9.9 গ্রাম পার ঘন সেমি। কি বললাম? এখানকার যে ঘনত্ব 9.9 গ্রাম পার ঘন সেমি। মনে রাখবে চাপও কিন্তু 3500 কিলোবার। 3500 কিলোবার। কিন্তু মনে রাখবে এই যে নিম্ন অংশটা তরল অবস্থায় রয়েছে, মানে এই পার্টি ঠিক এই অংশটা তরল অবস্থায় রয়েছে। এরপর আমাদের টপিক হচ্ছে কেন্দ্রমণ্ডল বা ইনার কোর সম্পর্কে জানা। অন্তর্কেন্দ্রমণ্ডলের বিস্তার বহির্কেন্দ্রমণ্ডলের ঠিক নিচে অর্থাৎ 5150 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের ঘনত্ব 12.9 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। এখানে এতটাই উত্তাপ এবং চাপ রয়েছে, অর্থাৎ নিম্ন গুরুমণ্ডল উত্তাপ এবং চাপের জন্য এই স্তরটি কঠিন অবস্থায় বিরাজমান, অর্থাৎ এই স্তরটা সলিড অবস্থায় রয়েছে। আগের স্টেজটা কিন্তু একটু তরল অবস্থায় রয়েছে, কিন্তু এই স্তরটি কিন্তু সলিড অবস্থায় অবস্থান করছে। এই গেল আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগের 3টি উপবিভাগ, অর্থাৎ যা বলেছিলাম সেটি হলো ভূত্বক, গুরুমণ্ডল, আর আজকে শেষ টপিক কেন্দ্রমণ্ডল। এরপরে আমরা বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি সম্পর্কে তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে আমাদের জিওগ্রাফি উইথ সৌভিক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না।